পাতলা খেলা হলে ওই খেলার কোনোদিন আপনি ভালো প্লেয়ার পাবেন না। মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে। বাট আমাদের বিটিভি খেলা দেখছে, এটা অনেক ধন্যবাদ তাদের। ভাই ঢাকা শহরের হচ্ছে গিয়ে দখলকৃত মাঠ উদ্ধার হচ্ছে এবং সেখানে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, মানে ক্রিকেটও ইনভলভ হচ্ছে একদম রুট লেভেল থেকে, ফুটবল আদার্স তো আসি। বিষয়টা কেমন লাগছে আপনার? আই থিঙ্ক আমাদের যে প্রশাসক মহোদয় বললেন নস্টালজিক আর কি। আমাদের মনে আছে ছোটবেলা আমরা এই বিকাল 4টা থেকে 6টা 6:30 পর্যন্ত ওয়েট করতাম কখন আমরা বাইরে গিয়ে খেলবো। আপনি যে চিত্রটা দেখেন এখন বাচ্চারা কি করে, বাচ্চা স্কুল থেকে আসে ওই আই মিন গেজেট হাতে, জাস্ট পড়াটুক সময়টুক পড়া করে ওইটা আবার হাতে। সো এই যে ডিফারেন্সটা হবে, এটা তো কারণ আছে কেন ওরা এরকম হলো, আউটডোর আসতে চায় না কেন, আউটডোর আসার কোনো জায়গা নাই। সো দিস ইজ সামথিং দ্যাট আমার মনে হয় এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না। আমার মনে হয় যে ওনার যে ভিশন শুনলাম আমি পাশে বসে থেকে, উনি যদি আর 6টা মাস কাজ করতে পারেন, আমরা দেখবো যে বেশ এই এরিয়া ওয়াইজ ঢাকা শহরের চিত্র অনেকটা বদলে যাবে যদি উদ্ধার করতে পারেন উনি। অ্যান্ড আমি আশা করবো যে তোমাকে আল্লাহ তাকে সহায় হোক, আল্লাহ তার সাথে মানে এই জিনিসগুলো ঠিকভাবে করতে পারে, প্লাস প্রশাসনিক যে কাজ যেটা করার। সো আমি আসলে আজকে এসে যদি প্রত্যেক আমি খালি আপনি জাস্ট চিন্তা করেন যে এই মাঠটা যদি আপনার অ্যাটলিস্ট কত ফ্যামিলি, হাজার হাজার ফ্যামিলি বাচ্চারা কিন্তু আসতে পারবে যারা আসতে চায় আর কি। সো এই সারাউন্ডিং যে আছে এর বাইরে যারা যে বনানী কত বাচ্চা আছে। সো এইটা একটা বিরাট উদ্যোগ। আই এম সো হ্যাপি টু বি হিয়ার। এন্ড আমি আশা করবো উনি যদি চিন্তা করেছেন প্রশাসক, উনি যদি উদ্ধার করতে পারেন তাহলে আমাদের আবার চিত্রটা পাল্টে যাবে। আপনি আসলে আইসিসির মিটিং এ ছিলেন, একটা লম্বা সময় দেশের বাইরে ছিলেন। এর মধ্যে দুটা গুরুত্বপূর্ণ জিনিস আসলে বিসিবিতে ঘটেছে, সেটা আমরা দেখেছি। দুদক এসেছিল এবং সোশ্যাল ডিস্ট্রিবিউশন করে তারা গেছেন। এই বিষয়টা সম্পর্কে আপনি কতটুকু জানতেন বা এই বিষয়টা আসলে কেমন? পাশাপাশি আরেকটা ইস্যু যেটা ডিপিএল এর একটা ম্যাচ নিয়ে খুব কথা হচ্ছিল, ক্রিকেটারকে নিয়ে ফিক্সিং ইস্যু। দুটো ইস্যু আসলে আপনি দূর থেকে কিভাবে আসলে প্রথম ইস্যু হলো গিয়ে দুদক এসেছিলেন, আমি যে ওই দিন রাতেই ফিরেছি দেশে। তো আমার মনে হয় যে নিশ্চিত তারা কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছেন, কেউ না কেউ অভিযোগ করেছে। এন্ড আমার মনে হয় যে বোর্ড থেকে এটা সর্বাত্মক সহযোগিতা করা হবে, যা যেই কাগজ তারা চেয়েছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও, তাকে আমি বলেছি যে ওরা যে যা যা কোয়েরি দিয়ে গেছে এটাকে যাতে ফুলফিল করে, এটা এক। আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা অনুসন্ধানটা কতদূর, ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান হবে। আর আপনার যেই যে জিনিসটা বলেছেন আপনি দেখবেন যে অ্যাটলিস্ট আমরা এবার এই পাতানো খেলাটা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে মানে সিগনিফিকেন্টলি কমেছে। আর এটা কিন্তু একবার বন্ধ হয়ে যায়নি, কেননা আপনি জানেন যে কিছু কিছু টিম যারা আছে তারা কোয়ালিফাইং এ 2টা করে টিম উঠেছে, এটা কোনো উদ্দেশ্য নিয়ে উঠেছে। এই টিমগুলোকে আপনি মনে করেন যে তারা যে খেলাগুলো খেলছে, এখনো কিছু খেলা থাকবে, বাট আমাদের অত্যন্ত দৃষ্টি থাকবে। আপনি জানেন পাতনা খেলা হলে ওই খেলার কোনোদিন আপনি ভালো প্লেয়ার পাবেন না, বিকজ আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বলবেন আজকে ডাক করে আউট হতে, আপনার বেস্ট বোলারকে বলবেন আমরা ওয়াইড নো করে উইকেট না নিতে। সো এটা কোনো খেলা না। সো এইটা আমরা চেষ্টা করবো যাতে আমরা তত, এটা সময় লাগবে আমাদের, এক্সাম্পল সেট করাটা খুব জরুরি। খুব জরুরি। আমরা এটা একটা কমিটি, আমার মনে টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে, আমি এসেছি 2-3 দিন হয়েছে। তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই, যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো। ফারুক ভাই, ঢাকা প্রিমিয়ার লিগের লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ জি, মেহেদী মারুফ আমাদের একজন ন্যাশনাল ক্রিকেটার, ওনার সঙ্গে আমার গতকালকে কথা হয়েছে। উনি ঢাকা প্রিমিয়ার লিগে কোনো দল পাননি, ওনার সঙ্গে সুপার লিগে মোহামেডান এবং আরেকটা ক্লাবের আসলে এটা একদম ব্যক্তিগত জিনিস নিয়ে আলোচনা নাই করি আমরা, ব্যক্তিগত না ভাই, আমি কথাটা বলি শুধু। ওনাকে মোহামেডান থেকে প্রথমে অফার করা হয়েছিল, পরে উনি আরেকটা অগ্রণী ব্যাংকের সঙ্গে খেলতে রাজি হয়েছেন, কিন্তু ওনাকে এখন রেজিস্ট্রেশন করতে দেওয়া হচ্ছে না। মোহামেডানের একজন কর্মকর্তা বলেছেন না না, এইটা আসলে এটা একদম ব্যক্তিগত পর্যায়ে একটা অভিযোগ। এটা যদি আমার কাছে আসে বা বোর্ডে আসে এরকম কিছু, মেহেদী মারুফ যিনি বোর্ডকে জানায়, তাহলে ডেফিনেটলি আমরা চেষ্টা করবো। যেটা তো কাগজে জোর করে কিছু করা যাবে না। আমার মনে হয় প্রত্যেকের স্বাধীনতা আছে কোথায় খেলবেন, যদি নিয়মের মধ্যে থেকে তারা ওইভাবে কাজটা করতে পারে। সেটা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ আগামীকাল থেকে শুরু হচ্ছে। অনেকটা নস্টালজিক হয়ে যাচ্ছে, আমরা অনেকে বিটিভিতে খেলা দেখতে হচ্ছে। পরে আপনারা যখন খেলতেন তখন আমরা বিটিভিতে খেলা দেখতাম, মাঝখানে আবার ওই খবরের বিরুদ্ধে পক্ষে এসেই থাকতো, বিরক্ত হতাম মাঝে মধ্যে। আবার সেই যুগে ফিরে গেলাম। মানে কোনো কারণে কি মনে হচ্ছে যে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু একটু কমে যাচ্ছে, যার কারণে আগ্রহ হারাচ্ছে? এটা আসলে তাহলে আরেকটু গোড়ার থেকে বলতে হবে আর কি, যে আপনি জানেন যে এখন সময়টা খুবই মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে। আপনি জানেন যে আইসিসি তো আপনার আমাদের যেই আইসিসি গ্লোবাল ইভেন্ট যারা করে যে জিও স্টার, তারাও কিন্তু মনে করেন বিকজ অফ লাইক
কি বলবো আমি, এটা তো স্পন্সর রিলেটেড জিনিসটা, সেই জন্য কিন্তু আপনার একটু সময় খারাপ যাচ্ছে। আমাদের দেশে তো আরো জানেন যে পট পরিবর্তনের পরে আমরা স্বাধীন দেশের একটু সময় লাগছে, বাট আমাদের বিটিভি খেলা দেখছে, এটা অনেক ধন্যবাদ তাদের। তাদের কিন্তু আপনি বিটিভি স্লট পাওয়া খুব ডিফিকাল্ট। স্পেশাল থ্যাঙ্কস টু সচিব মহোদয় যেখানে আছেন, উনি ওনাকে যোগাযোগ করেছেন বোর্ড থেকে। তারপর আপনি জানেন বিটিভি স্লট কিনতে হয় ইয়ারটা, বাট এটা আমাদের দ্যাটস ভেরি কাইন্ড অফ হার অ্যান্ড দ্য বিটিভি অ্যাজ এ হোল, তারা আমাদের এটা দেখিয়ে দিবেন উইদাউট এনি কস্ট। না, আমার কথা টেরেস্ট্রিয়াল আপনি অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি। আর এখনো কথা চলছে, অন্য কোনো টিম যদি আমরা পাই দিব। এটা আসলে যদিও সময় নাই, আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা, যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি, নেক্সট ম্যাচ আমাদের চেষ্টা চলছে আর কি। যেহেতু এর মধ্যে ছিলাম না, মিটিংয়ে যেতে হয়েছে, আসলে আমরা কাজটা করতে পারিনি, হয়তো বা আমরা নেক্সট। আর আমরা, আপনি জানেন আমাদের আগামী 2.5 বছর জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের ট্রেনের ডকুমেন্ট তৈরি করে ফেলেছি আমরা। আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য।